হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেলি রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন আমি যে রিডিংগুলো করি প্রত্যেকটা রিডিং টাইমলেস রিডিং। তোমরা যখন তোমাদের সামনে রিডিংগুলো আসবে তখনকার জন্য তোমার হয়তো আমার বলা হয় না যে টাইমলেস রিডিং, বাট টাইমলেস রিডিং যতগুলো রিডিং আছে বেশিরভাগ রিডিংই টাইমলেস। তোমরা তোমাদের সামনে যখনই ভিডিওটা আসবে, যখন তোমরা দেখবে তখন থেকেই তোমাদের সাথে রেজোনেট করবে, তখন থেকেই ধরে নেবে তোমাদের সাথে যা হবে ভালোই হবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। মিত্র হয়ে তোমার জীবনে ঢুকে শত্রু হয়ে শত্রুতা করছে এখন। মিত্র হয়ে তোমার জীবনে ঢুকে শত্রুতা করছে এখন। দেখো, প্রতিটা মানুষ শত্রুর কবলে পড়ে থাকে। কেউ ভালোবেসে শত্রুতা করছে, কেউ জেনে বুঝে শত্রুতা করছে, কেউ গোপনে শত্রুতা করছে। রিলেশনের মধ্যে শত্রুতা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরের সঙ্গে শত্রুতা করছে, একে অপরের সাথে বনিবনা নেই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, যেই প্রবলেম কার জন্য? নিশ্চয়ই শত্রু। একে অপরকে যখন সহ্য করতে পারবে না, দেখতে পারবে না, তখনই তো শত্রুতা করবে। নিজের মানুষ, বিশেষ করে নিজের মানুষ শত্রুতা বেশি করে। বাইরের মানুষ শত্রুতা করলেও বাইরে করে, সেটা ঘরে এসে ভুলে থাকা যায়। কিন্তু ঘরের লোক যদি শত্রুতা করে, ঘরের লোক যদি দিনের পর দিন অন্যায় করে, তাহলে সেখানে থাকাটা খুব কঠিন হয়ে যায়। আজকে রিডিংটা করবো এই জন্যই, এইটা শত্রু নিয়ে। শত্রু মিত্র হয়ে ঢুকে শত্রুতা করছে এখন। যেভাবে তোমাকে সে চেয়েছিল ঠিক সেভাবে তোমাকে পেয়েও সে তোমার সাথে এখন শত্রুতা করছে। এরকম প্রচুর রিলেশান আছে যাদের মধ্যে এখনও প্রবলেম চলছে। একটা কথা কি, নিজের লোক যদি শত্রুতা করে তবে তাকে ফেলে দেওয়া যায় না, তাকে রেখেও দেওয়া যায় না। সেক্ষেত্রে মানুষটা কি করবে? হয় তাকে চলে যেতে হবে, আর না হয় তাকে সেগুলো সহ্য করে তার কাছে পড়ে থাকতে হবে। আজকালের দিনটাই এমন না, কেউ কারো কিছু সহ্য করতে পারে না। কারণ আমরা স্বাধীন ভারতের লোক, আমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করবই। আমি একজন মেয়ের জন্য আমাকে সব কিছু সহ্য করতে হবে এর কোনো মানে নেই। আর তিনি পুরুষ জন্যই যে একটা মহিলার কাছে সবসময় নির্যাতিত হবে, সেটাও কোনো অন্যায় কাজ, সেটাও কোনো ন্যায় কাজ নয়। ভালোবেসে অনেকেই বিয়ে করে, তারপরে দুজনের মধ্যে বিবাদ লেগে যায়। হয় হাজব্যান্ড ছেড়ে চলে যায়, না ওয়াইফ ছেড়ে চলে যায়। এই যে আমাদের মধ্যে ভালোবাসার ডিফারেন্সটা, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। যাই হোক, শত্রু মিত্র হয়ে তোমার জীবনে ঢুকে শত্রুতা করছে এখন। সেই ব্যক্তি এখন কেমন আছে, তোমার জীবনে কি হতে চলেছে, তোমার পরবর্তী কি পদক্ষেপ নেবে, কিভাবে তুমি চললে তোমার
জীবনে সফলতা আসবে, সাকসেস হয়তো চাইছো। রিলেশনে থেকেও হয়তো দেখা গেল রিলেশন থেকে বেরিয়ে এসেছো, যে রিলেশন থেকে বেরিয়ে এসেছো হয়তো তাকে আবার ফিরে পেতে চাইছো। মনের মানুষটা আমরা সবসময় খুঁজে থাকি। মনের মতো যদি মানুষ হয় তাকে আমরা ভালোবাসি, আর সেই মানুষটা যদি ধোঁকা দেয় তবে এর মতো দুঃখ আর কোনোটাই নেই। এরকম দুঃখ কেউ কাউকে অবশ্যই দেবে না, ঠিক আছে? ভালোবাসার ছল করে, তার সাথে অভিনয় করে, তার সব কিছু নিয়ে, তাকে ভোগ করে তারপর তাকে ছেড়ে দেওয়াটা এটা মহা অন্যায়, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখো কার্ড কি বলে দেয়। মিত্র হয়ে তোমার জীবনে ঢুকে শত্রুতা করছে। এখন কি শত্রুতা করছে, তার মনে কি চলছে, সে কি করতে চাইছে, তোমার শত্রু এখন তোমার থেকে কি চায়। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। প্রথমেই এলো কুইন অফ ওয়ান, কিং অফ কাপস, এখানে এলো টু অফ ভ্যান, 10 অফ পেন্টিকেল, 9 অফ সোর্স। এখানে দেখো তোমার সাথে শত্রুতা কেন করবে না। যে মানুষটা মিত্র হয়ে তোমার জীবনে ঢুকেছে সেই মানুষটা এখন তোমার সাথে শত্রুতা করছে। কেন জানো? কেন শত্রুতা করছে? কারণ তার জীবনে আবার কেউ এসেছে। দেখো যারা ছল করে তাদের ছলের অভাব হয় না, যারা ছল করে তাদের ছলের অভাব হয় না। যারা ভালোবাসার নাম করে তোমার সাথে ভালোবাসা করেছে, তোমাকে ব্যবহার করেছে, বাট এখন তিনি অন্য রিলেশনে জড়িয়ে গেছে, কারণ সে মানুষটার চরিত্রই ভালো না। এখন তোমাকে সে অ্যাভয়েড করছে, তোমার সাথে শত্রুতা করছে, তোমারই ক্ষতি করতে চাইছে। তুমি যার জন্য এত করেছো, যাকে তুমি মন থেকে ভালোবেসেছো, যাকে তুমি তোমার জীবনে জায়গা দিয়েছ, সেই মানুষটাই তোমার সাথে শত্রুতা করছে। সে এখন আরও অন্য রিলেশনে জড়িয়ে গেছে। সে একাধিক রিলেশনে জড়িয়ে সে তোমার সাথে এখন শত্রুতা করছে। তোমার সাথে শত্রুতা করছে, তোমাকে হয়তো তন্ত্রক্রিয়া করছে, ব্ল্যাক ম্যাজিক করছে তার জীবন থেকে তোমাকে সরানোর জন্য, ঠিক আছে? মিত্র হয়ে ঢুকেছিল, শত্রুতা করছে এখন। সে মানুষটা কেমন ভয়াবহ হতে পারে, তার ভেতরের বিষটা এখন দেখা যাচ্ছে। তুমি তাকে মন দিয়েছ, তাকে সর্বস্ব লুটে দিয়েছ, নিজেকে লুটিয়ে দিয়েছ, বাট আলটিমেটলি কী হয়েছে? আলটিমেটলি জিরো হয়েছে। সে এখন তোমাকে আর ভালোই বাসে না, তিনি অন্য কাউকে ভালোবাসে। কারণ এখানে কুইন অফ ভ্যানের কার্ড এসছে। তার জীবনে অলরেডি কেউ হয় আছে, তার কাছে তিনি এখন ভালো থাকার চেষ্টা করছে, না হয় ওনার লাইফে আবার কেউ এসেছে তোমার মতোই, আবার কাউকে তিনি মিত্র হয়ে তার জীবনে ঢুকেছে। দুষ্ট লোকের মিষ্টি মিষ্টি কথা, যারা দেখবে খুব মিষ্টি করে কথা বলে,
প্রচণ্ড ভালোবাসি, এই করি সেই করি, তুমি এটা, তুমি মনা, তুমি সোনা, তুমি এই, তুমি ওই, হ্যাঁ, আমি এই করব সেই করব, দেখবে আলটিমেটলি সে কিছুই করবে না। তার এগুলো ছল, ভালোবাসার ছল। যারা অরিজিনাল ভালোবাসবে না তারা মুখে কিছু বলবে না, তারা মুখে কিচ্ছু বলবে না, তারা ভালোবাসা প্রমাণ দিয়ে দেবে, বুঝিয়ে দেবে প্রতিটা মুহূর্তে যে তোমাকে আমি ভালোবাসি। কোনো রকম ছল করবে না। আর যারাই তোমাকে মধুর মধুর গল্প শোনাবে, মধুর কথা শোনাবে, তোমাকে খুব ভালোবাসি বারবার বলবে, আই লাভ ইউ বলবে, তাহলে মনে করবে এখানে কোনো গিল্টি আছে। এত করে বোঝানোর কিছু নেই তো। যে ভালোবাসবে সে নানান কথা বলবে না, সে প্রুভ করে দেখিয়ে দেবে যে আমি তোমাকে ভালোবাসি। এমনও মানুষ আছে ভালোবাসার ছল করে সব কিছু নিয়ে তাকে ছেড়ে সে চলে যায়। সে হয়তো তার ফ্যামিলির কাছে চলে গেছে, তিনি হয়তো অলরেডি তার ফ্যামিলি আছে, তিনি তাকে ছেড়ে চলে গেল, তাহলে তোমার সাথে শত্রুতা করলো না? এই শত্রুর কোনো ক্ষমা নেই, এই শত্রুর কোনো ক্ষমা নেই। তোমাকে বলছে এক কথা আর কাজ করছে আর একটা। তার মনের মধ্যে যে বিষটা আছে সেটা পরে প্রকাশিত হয়, সে তার যে আর একটা রূপ আছে সেটা একদিন না একদিন বেরিয়ে আসে। কারণ তোমার জীবনে ঢুকেছে তার উদ্দেশ্য পূরণ করার জন্য, তার উদ্দেশ্য ফুলফিল হয়েছে, সে তোমার থেকে কেটে পড়েছে। তুমি সেই মানুষটার জন্য আকুলে বিকুলে প্রার্থনা করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, ভগবানের কাছে প্রার্থনা করছো, কান্নাকাটি করছো, তাকে যে তুমি ভালোবেসে ফেলেছো, তার ওই সব মোহ কথাবার্তায় তুমি বোকামো যে করেছো, কিছুতেই এখন সেটা ভুলতে পারছো না। তার মুখের মিষ্টি কথাগুলো তুমি কোনোভাবেই ভুলতে পারছো না। তুমি যে তাকে বড্ড ভালোবেসে ফেলেছো, কোনোভাবেই তাকে ছাড়তে চাইছো না, ইভেন চেষ্টাও করছো না। তুমি চাইছো যেমনই হোক মানুষটা, দুষ্টু হোক মিষ্ট হোক যাই হোক, মানুষটা যেন আমার জীবনে আবার ঘুরে আসে। তবে তোমার যে চাওয়া, তোমার যে ইচ্ছে, তুমি যে তাকে মন থেকে ভালোবেসেছ, ঈশ্বর সেটা তোমাকে ফিরিয়ে দেবে না, এটা তো কখনো হয় না। যদি তাকে তুমি মন থেকে চেয়ে থাকো, সেই মানুষটা তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। কারণ এখানে দেখো কার্ডটাই এসছে এরকম, কিং অফ কাপসের এনার্জি, ঠিক আছে? সে আবার একদিন না একদিন তোমার কাছে ফিরে আসবে। কারণ কেন যেন আসবে? তুমি যে তাকে বড্ড ভালোবাসো, ইউনিভার্সের কাছে যে প্রার্থনা করেছো, তাই খারাপ মানুষটাও ধীরে ধীরে ভালো হবার চেষ্টা করবে। সে তার ভুল বুঝতে পারবে, অন্যায় করেছে, বাট দেখো অভিনয় করতে করতে অনেক সময় সেটাও বাস্তবতায় পরিণত হয়। তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, বাট একটু হলেও তোমাকে ভালোবেসেছে, সেইটুকু ভালোবাসার টানে সে তোমার কাছে আবার ফিরে আসবে। যদি তুমি তাকে একসেপ্ট করতে চাও, যদি তুমি মন থেকে তাকে চাও, সে মানুষটা কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে। সে তোমার সাথে চরম শত্রুতা করেছে, চরম অন্যায় করেছে, তা সত্ত্বেও সে ফিরে আসবে কোন মুখে? তার মুখ তো নেই, তোমার কাছে ফিরে আসবে। বাট উনি এটা বুঝে গেছে যে আমি
যতই খারাপ হই, আমি যে ওর সাথে অভিনয়গুলো করেছি সেগুলো ও মনে মনে ভাবছে যে আমি তো সত্যিই ভালোবাসি। সে নির্লজ্জর মতো তোমার কাছে আবার ফিরে আসবে, কারণ সে তোমাকে বিশ্বাস দিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি। সে তার বিশ্বাস তোমাকে সে তার বিশ্বাস তোমাকে মানে বোঝাতে গিয়ে তিনি নিজেই এখন বুঝতে পেরেছে যে সত্যি একটা ভালোবাসা ওর সাথে আমার তৈরি হয়েছে। সেই টানেই তিনি তোমার কাছে আবার আসবে। এখানে 2 অফ ভ্যানের কার্ড এসছে। দেখো, সারা পৃথিবীটা তোমার হাতে আছে, সারা পৃথিবী তোমাকে সাপোর্ট করছে, সারা ব্রহ্মাণ্ড তোমার সহায় আছে, ইউনিভার্স তোমার সহায় আছে। তোমার মনস্কামনা তুমি পূর্ণ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। সেই প্রার্থনা সফল হবে না এটা তো কখনো হয় না, কারণ আমরা ইউনিভার্সের কাছে যা চাই সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। এটা কিন্তু একদম সত্য কথা। আমরা ইউনিভার্সের কাছে যা চাই তাই পাই। তাই তোমার জীবনে যতই সে শত্রুতা করুক, যাই করুক, একদিন না একদিন তোমার কাছে তাকে ফিরে আসতে হবে। সেটা 2 মাস পরে, 6 মাস পরে, 2 বছর পরে, 5 বছর পরে তাকে সে আবার তোমার সাথে দেখা করবে, তোমার সাথে তার ইন্ট্রোডিউস হবে। তুমি যদি মন থেকে তাকে চাও তাহলেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে। আর যদি তুমি মন থেকে না চাও তাহলে তোমার যা ক্ষতি হয়েছে সেটাই তোমাকে মেনে নিতে হবে। তবে একদিন না একদিন তোমার ক্ষতিপূরণ ওনাকে দিতে হবে। তিনি তোমার ক্ষতিপূরণ অবশ্যই দেবে। এখানে 10 অফ পেন্টিকেল এসছে। তোমার সাথে অন্যায় করেছে, ঠিক আছে, সে অন্যায়ের ক্ষতিপূরণও তিনি দেবে, কারণ সেই সময়টা ওনার এসে গেছে। তিনি যার জন্য তোমাকে ছেড়েছে, যাকে অ্যাভয়েড করে তোমাকে আপন করার চেষ্টা করেছে, অভিনয় করেছে, তাকে সে সত্যি সত্যি একদিন ছেড়ে দেবে। শেষে দেখবে সে মানুষটা তোমার কাছে এসে আবার পড়েছে। তার আসতেই হবে তোমার কাছে। যদি তুমি তাকে চাও, তাকে তুমি অ্যাকসেপ্ট করো, সে কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে, কারণ এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। তিনি যখন সেই জায়গায় দুঃখ পাবে, কষ্ট পাবে, যাদের কাছে ফিরে গেছে, যে ফ্যামিলি কাছে ফিরে গেছে, তাদের কাছে যখন ঝাঁটালাত খাবে, অটোমেটিক তখন তোমাকে স্মরণ করবে। সেই রকমই একটা কার্ড। সেখানে তিনি নির্যাতিত হচ্ছে, তাকে 24 ঘন্টা নির্যাতিত করছে, তাকে আঘাত করছে। সে তোমার সাথে শত্রুতা করেছে, তার ফ্যামিলি তার সাথে শত্রুতা করছে। এ জন্মেরটা এ জন্মেই মানুষ ভোগ করে। আমরা বলি না যে আগের জন্ম মনে হয় পাপ করেছি তাই এই জন্মে সাজা পাচ্ছি, না, এ জন্মের পাপের সাজা এই জন্মেই ভোগ করে। যা কিছু রেখে যাবে তা কিছু পরের জন্মে পাবে। তুমি যদি অন্যায় করে থাকো কারোর সাথে, পরজন্মে যে তোমার সাথে অন্যায় করবে না এটা নয়, সে জন্মে জন্মে অন্যায় করে যাবে আর তিনি সাজা পেয়ে যাবে। আমরা আমাদের নিজের ভুলের সাজা পাই, আমরা নিজের কর্মফলের সাজা পাই,
পাই। আর আমরা আমাদের কর্ম অনুযায়ী আমরা নিজেদের কষ্ট দিই। প্রতিটা মুহূর্তে আমরা ভুল করছি, প্রতিটা মুহূর্তে আমরা অন্যায় করছি, বাট আমরা সেটাকে কখনো ফিল করছি না যে আমরা অন্যায় করছি। যখনই মনে করবে যে আমি এটা ঠিক করেছি, তাহলে মনে করবে ভুল, ঠিক করনি। ভেবে দেখো, একবার ভেবে দেখো সারাদিন তুমি কি ঠিক করছো আর কি ভুল করছো, একবার স্মরণ করে দেখো, তাহলে বুঝতে পারবে যে সারাদিনে তুমি এতটুকু হলো অন্যায় করছো। আজকে আমি রিডিং করি, আমি ট্যারোট করি জন্য আমার মধ্যে ভুল হয় না এটা কখনো নয়। আমারও ভুল হয়, আমিও অন্যায় করি। আমি যার জন্য যখনই পুজো করি, যখনই আমি মায়ের কাছে আরাধনা করি, তখন মাকে আমি সবসময় বলি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। প্রতিটা মুহূর্তে আমি ইউনিভার্সের কাছে, মা তারার কাছে, ভোলেনাথের কাছে ক্ষমা চাই। তোমরাও সেটা করে দেখো, দেখবে আগামী পথ চলাগুলো খুব সহজ হয়ে যাবে। যে তোমার ক্ষতি করেছে তার ক্ষতি অবশ্যই হবে। এটা নয় যে তুমি সবসময় চাইবে তার ক্ষতি হোক, তার ক্ষতি হোক। ঠিক আছে, তোমার অন্তর চেয়েছে, তার মানে সে ক্ষতিগ্রস্ত হবেই। আমি যা চাইবো ইউনিভার্সের কাছে সেটাই আমি পাল্টা পাবো। ভুল আমরা নিজেরা করি, সাজা আমরা নিজেরাই ভোগ করি। যার জন্য বলবো যে শত্রুর থেকে সাবধানে থাকবে। শত্রুকে চেনা বড় মুশকিল হয়ে যায়। একটা কথা সবসময় জানবে, শত্রুরা সবসময় মিষ্টি কথা বলে, সবসময় তারা মিষ্টি কথা বলবে, তাদের মধ্যে মধুর ভাষিনী থাকবে। তারা প্রতিটা মুহূর্তে মিথ্যে কথা বলবে, প্রতিটা মুহূর্তে ছল করবে, ইভেন তোমার সাথে অভিনয় করবে। এমন অভিনয় করবে যে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, মরে যাব, বিষ খাবো, এটা করব সেটা করব, এগুলো ছল তোমার সাথে করবে। তাহলে বুঝতে পারবে এটা ফেক, এটা অরিজিনাল ভালোবাসা নয়। যে ভালোবাসবে সে কখনোই মরতে চায়, মরার অভিনয় করবে না। সে যদি ভালোবাসে সে নিজের জীবনটাকে দিতে পারবে, বাট সেটা অভিনয় করবে না, দেখিয়ে দিবে জীবনটা দিয়ে। তাই বলবো, ভালোবাসা যখন করবে তখন চিন্তা ভাবনা করে করবে। মিষ্টি কথায় কখনোই নিজেকে সঁপে দেবে না। ছলের অভাব নেই, ছল প্রতিটা মানুষ করতে জানে। আর যদি তোমার কিছু সম্পদ থাকে, অর্থ থাকে, তুমি যদি ভালো ঘরের মানুষ হয়ে থাকো, তবে তোমাকে কেউ ছলনা করবে না এটা কখনো ভেবো না। যাদের অনেক আছে না, তাদের সঙ্গে লোকে শত্রুতাও কিন্তু করে, প্রতিবেশী করে, আত্মীয় স্বজন করে। প্রতিটা মুহূর্তে তার শত্রুর একটা ভয় থাকে। তাই অনেক সময় শত্রু ঠান্ডা মাথায় কাজ করে, সূজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায়। তাই বলবো শত্রুর থেকে একটু সাবধানে থাকবে। ভালোবাসা করবে দেখে জেনে বুঝে, তারপরে ভালোবাসা করবে। এখানে এসছে ট্রি অফ ভ্যান টাওয়ার। হেরোফেন্ট, ট্রি অফ কাপস, আর একটা কার্ড নেব,
টু অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে ডেথের কার্ড। ঠিক আছে, কোনো সম্পর্ক তোমার শেষ হয়ে আবার কোনো সম্পর্ক হতে চলেছে। তোমার হয়তো সেই সম্পর্কটা, যে সম্পর্কটা নিয়ে এতক্ষণ আলোচনা করছি, এতক্ষণ তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার সঙ্গে শত্রুতা করছে, তাকে যদি তুমি ছেড়ে দাও তবে তুমি ভালো থাকবে। তার মায়াটা তোমাকে ত্যাগ করতে হবে। তুমি তার মায়ার মোহতে এখনও ভুলে আছো, এখনও মনে মনে তার জন্য অপেক্ষা করছো, এখনও তুমি তাকেই চাইছো। তবে তুমি যদি মনে করো সেখান থেকে বেরিয়ে আসবে, তোমার জীবনে নতুন কেউ আসবে, নতুন করে তোমার জীবনে কেউ আসবে, কারোর সাথে তোমার সাক্ষাৎ হতে চলেছে, কারোর সাথে নতুন করে সম্পর্ক হতে চলেছে। দেখো, যেটা তোমার জীবনে না, তোমার জীবনে আসার না, সেটা তোমার জীবনে থেকে ত্যাগ করাটাই ভালো। জোর করে কোনো কিছু ধরে রাখা যায় না, জোর করে ভালোবাসা করা যায় না। ভালোবাসা হচ্ছে দুটো পবিত্র মন, পবিত্র ভালোবাসা। একে অপরের সাথে ভালো থাকবে যদি শুদ্ধ মনে তোমরা ভালোবেসে থাকো। আর যদি এর মধ্যে ছলনা থাকে, শত্রুতা থাকে, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই ভালো। এখানে হেরোফেন্টের কার্ড এসছে, দ্য হেরোফেন্ট। কিছু কিছু সম্পর্ক আমি দেখতে পাচ্ছি গার্জিয়ান লেভেল থেকে প্রবলেম আসছে। কিছু কিছু সম্পর্ক আছে যে ভালো তো বেসেছে, এখন তাকে শাসাচ্ছে, এখন তাকে ভয় দেখাচ্ছে, এখন তাকে নানান কথা বলছে, তাকে ছেড়ে দূরে চলে গেছে। মানে উল্টো চোর কোতোয়ালকে ডাঁটে। চোর চুরি করে তার গলাবাজিটাই বেশি থাকে, যে অন্যায় করে তারই দেখবে গলার জোরটা বেশি থাকে। প্রতিটা শত্রুকেই দেখবে তাদের গলার জোরটা অনেক। তারা মনে করে আমাদের অনেক ক্ষমতা আছে, আমার অনেক ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটা তো তোমার মধ্যেও আছে, তুমি দেখাতে পারো, তোমাকে দেখাতে হবে। এখানে 3 অফ কাপস এসছে, কারণ তোমার সাথে, তোমার সাপোর্টে সবাই আছে, তোমার আশেপাশে সবাই আছে, তোমাকে সবাই হেল্প করবে। হ্যাঁ, তোমার ভালো চিন্তাই সবাই করবে। যে মানুষটা তোমার সঙ্গে শত্রুতা করেছে, যে মানুষটা তোমার সাথে দিনের পর দিন অন্যায় করেছে, সেই মানুষটাকে ভুলে যাওয়াটাই বেটার মনে করব। বাট তুমি কিন্তু তাকে কোনোভাবেই ভুলতে পারছো না। তার প্রতিটা মুহূর্তে বিহেভিয়ার তুমি ফলো করছো, অনুভব করছো, মনে করছো, স্বপ্ন দেখছো, তাকে তুমি যথেষ্ট ভালোবাসো। সেখান থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো তবে তোমার জীবনে নতুন কেউ প্রবেশ করবে। এমন একজন ব্যক্তি তোমার জীবনে আসবে যে তোমার সুখ শান্তি ভরিয়ে দেবে। শত্রু থেকে দূরে থাকাটাই ভালো মনে করি। সে মানুষটা তোমার সাথে, যে মানুষটা তোমার সাথে অন্যায় করেছে, শত্রুতা করেছে, তার থেকে তুমি সরে আসো, সেটাই বেটার হবে। কারণ এখানে ডেথের কার্ড এসছে। নতুন করে কিছু শুরু হতে চলেছে তোমার জীবনে, নতুন স্বপ্ন পূরণ হতে চলেছে। তুমি যা চাইছো সেটাই তুমি পাবে, কারণ পুরনো সব কিছু তোমার ভুলে গিয়ে তুমি নতুন জীবনে প্রবেশ করতে চলেছ। তোমার জীবনটা সুন্দর এবং স্বাভাবিক হতে চলেছে। তাই বলবো, শত্রুর থেকে দূরে থাকো, যদি পারো তাকে ভুলে যাও, তাহলে তোমার জীবনটা ফুলের মতো সুন্দর হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, অবশ্যই দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দেবে। আমি প্রতিটা ভিডিওর শেষে এ কথাটা বলি, বাট কেউ আজ অবধি দেখছি না যে একটা স্টার দিদিকে দিয়েছে। হাইপ অপশনটা অনেকেই দিয়েছে, তাদেরকে বলবো থ্যাংক ইউ। তোমাদের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করব।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হবে যদি কমেন্টে জানাও, তাহলে আমার পক্ষে খুব সুবিধে হয়, কারণ তোমাদের মনের ইচ্ছেগুলো আমার জানার খুব প্রয়োজন। তোমাদের মনের ইচ্ছে যেটা সেটা কমেন্ট করবে, তাহলে আমি সেটা নিয়ে রিডিং করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।